বিজেপি কোনো মতে পশ্চিমবাংলা ক্ষমতা আসতে পারবে না। তাই বিভিন্নভাবে সিবিআই, ইডি, এনআইএ লাগিয়ে নেতামন্ত্রীদের হ্যারাস করা বিনা দোষে, সেই সাথে সাথে এসআইআর করে মানুষের অনেকের ভোট, বিশেষ করে মুসলিমদের ভোট ওরা পাবে না জেনে মুসলিমদের ভোট তারা দীর্ঘদিন যাবৎ ভোট দিচ্ছে। কারো বয়স 70-75 বছর বয়স, 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের নাম কাটা গেছে। দেখা গেছে একজন ভদ্রলোকের গতকালকে ময়না বিধানসভার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের 31 নম্বর বুথে গিয়েছিলাম। সেখানে তার ছেলের নাম রয়েছে, বাবার নাম নেই। এবার কিছু বাবার নাম রয়েছে, ছেলের নাম রয়েছে। অনেক দিন থেকে তারা ভোট দিচ্ছে এবং প্রকৃত তারা এই পশ্চিমবাংলার বাসী, ময়নাবাসী, 70-75 বছর বয়স, 2002 সালে নাম রয়েছে। ইচ্ছাকৃতভাবে মানুষকে হ্যারাস দেওয়া হচ্ছে। তার জন্য কি হয়েছে, এখানে মানুষ আরো অ্যাক্টিভ হয়েছে এবং হিন্দুও ছাড়ে যায় না। বানান ভুল, নামের বানান ভুল, টাইটেল ভুল, বিভিন্নভাবে সে বিজেপি, তৃণমূল অনেকেরই নাম অবশ্য বাদ যাচ্ছে। তার জন্য আরও তারা সংঘবদ্ধ হচ্ছে, যাতে অন্যান্য ভোটার হয়তো যারা কেউ বাইরে থাকতো তারাও বাড়ি এসছে। এতে ময়না বিশেষ কোনো প্রভাব পড়বে না। জল নিকাশি, ময়না হচ্ছে চারপাশে নদী রয়েছে। ময়না বর্ষাকাল হলে প্রায় রাস্তাঘাট জলে ডুবে যায়। এটা হচ্ছে মূল সমস্যা। এই জল নিকাশি ময়নার মানুষ চায়। এই আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে প্রথম 2 বছরের মধ্যে ময়নাবাসীকে জল নিকাশি থেকে মুক্ত, মানে জল যন্ত্রণা থেকে মুক্ত করা। এবং ময়নার মানুষ মৎস্যজীবী, প্রায় মাছ চাষের উপর নির্ভরশীল, তাই মৎস্য হাবকে রূপান্তর করা আমাদের কাজ। এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, সেই সাথে এলাকাকে সৌরশক্তি, মানে সোলার লাইটের মধ্যে দিয়ে এলাকাকে শহরের মতো সাজানো। আর মানুষ শিক্ষিত সবাই বুঝেন, তারা সবসময় তাদের কাছের মানুষ বা ময়নার উন্নয়ন যিনি করতে পারে সেই রকম ধরনের মানুষকে চায়। কারণ ময়নার ইতিহাসে কোনো বিধায়ক দ্বিতীয়বার জিততে পারে না। আর আমরা ময়নাবাসী হিসাবে গত 2টো টার্মে 10 বছর যে দুজনকে বিধায়ক পেয়েছেন ময়না, সারা ময়না, তাদেরকে সেভাবে কাছে পাওয়া যায় না। একজন ডাক্তার ছিলেন, একজন খেলোয়াড়, অশোক দিন এলাকায় থাকেন না। তাই মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া এবং যারা বিজেপিও করে, যেহেতু অশোক দিনরা বিজেপি থেকে মানে প্রার্থী হয়েছিলেন, উনি বিজেপি নেতা কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে। তৃণমূল তো ওনাকে পছন্দ করে না, সেই সাথে দলীয় নেতৃত্বের প্রতি ওনার যেভাবে হ্যারাস করে বা অপমান করে, তার জন্য সারা ময়না মানে বাসী ময়নায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এবং ব্যাপক সারা প্রত্যেকটা জনসংযোগ কর্মসূচিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উদ্যোগে যে কর্মসূচি রয়েছে, ব্যাপক সাড়া রয়েছে। এই ইডি, এনআইএ বা সিবিআই তদন্তে নানা রকমের হ্যারাস করা, এইসব একটা নির্বাচনের আগে এলাকায় প্রভাব ফেলানোর চেষ্টা। মানুষ বুঝতে পেরে গেছে এগুলো আর মানুষ খাচ্ছে না। কারণ যদি কারো দোষী হয় নিশ্চয়ই তার সাজা হওয়া উচিত, আইনগত ব্যবস্থা নেওয়া হওয়া উচিত থাকে। তাহলে আজকে 15 বছর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে, এইসব করে করে তো দিন কেটে যাচ্ছে। আরও মমতা ব্যানার্জির শক্তি বৃদ্ধি হচ্ছে। আমরা দেখি 2021 সালে এই বুঝিয়েই চলে গেল, সবাই বিজেপি ভেবেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আসন নিয়ে ক্ষমতায় এসে আর এইবারে তো আরও ভালো পজিশনে ক্ষমতায় আসবে। কারণ বাংলার মানুষ, মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভালো রয়েছে, শান্তিতে রয়েছে। আর যারা বিজেপি করে তাদেরই তো বেশিরভাগ অনেক নেতা এখন ক্ষমতায় আসতে পারে না, দুর্নীতিতে ডুবে গিয়েছে। বলছে আমরা 3000 টাকা করে দেবো, এদিকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার দান খয়রাতি, সেই লোক দেখাচ্ছে ওনারা। কারণ এই প্রকল্প হচ্ছে জনগণ মায়েদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, এটা জনগণের বা মায়েদের একটা দরকার। আর ওরা তো ধোঁকা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার করে দেবে বলছে বা বাড়িয়ে দেবে বলছে। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা, সেগুলোই পশ্চিমবাংলায় বন্ধ করে রেখেছে। কিন্তু মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধানে প্রত্যেক বুথে উন্নয়নের জন্য 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তার জন্য এলাকার পাড়ায় পাড়ায় রাস্তা হয়েছে, গাড়ল হয়েছে, সোলার লাইট হয়েছে এবং বাংলার বাড়ি দিদি তার মানে রাজ্য সরকারের টাকায় এলাকার উন্নয়ন হয়েছে। মানুষ খুব খুশি এবং শান্তিতে রয়েছে। আর পশ্চিমবাংলার শিল্পের বিষয় বলছে বিজেপি সরকার মোদী তো সিঙ্গুরে এলেন, কোথায় শিল্পের কথা বলতেছেন বা কারখানা কিছুই বলেনি। ওসব বলে কিছু না। ময়না পশ্চিমবাংলার মানুষ মা মাটি মানুষের সরকারকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চায়। ময়না বিধানসভার মানুষ তারা একটা দিক থেকে হাঁপ ছেড়ে বাঁচতে চায়, কারণ বিধায়ককে সেভাবে পাওয়া যায়নি, উন্নয়নে তিনি কিছুই করেনি। দৃষ্টান্তমূলক কোনো কর্ম মানে
কিছু কাজ করেন এলাকা উন্নয়নের জন্য। তাই মানুষ চায় পরিবর্তন, সময়ে আপনারা বুঝতে পারবেন। আগামী 4 তারিখ রেজাল্টে তার প্রমাণ হবে। ময়না বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। বিজেপি অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। ময়না বিধানসভা 16টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে বিজেপির দখলে ছিল 4টি গ্রাম পঞ্চায়েত, গজিনা, বাগচা এবং শ্রীরামপুর 1-2। গজিনাতে বিজেপির পতন ঘটেছে। প্রধান সহ অনেক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। গত 2 দিন আগে আমরা দেখেছেন শ্রীরামপুর 1 গ্রাম পঞ্চায়েতে প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এতে তো শক্তি তৃণমূল কংগ্রেসের বাড়ছে, কারণ মানুষ এই 2-3 দিন আগে আর পরেই ভোট রয়েছে। সবাই বুঝে গেছে যে এখানে ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য সরকারে আসবে। তাই মানুষের যোগদান দেওয়ার ঢল নেমে গেছে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা রয়েছে। ময়নার মূল সমস্যা হচ্ছে ওয়াটার লেভেল, মানে রাস্তার সমতুল্য জল হয়ে থাকে বেশিরভাগ সময় বর্ষাকাল হলে। তাই রাস্তা এখানে লংজিভিটি অনেকটাই কম। তাই রাস্তার কাজ যাতে দ্রুততার সহিত করা যায়, সেগুলো বিভিন্ন জায়গা থেকে এলাকার উন্নয়ন হচ্ছে, ঢালাই রাস্তা হচ্ছে এবং সাথে সাথে বেশিরভাগ রাস্তাগুলো রিপেয়ারিংও হচ্ছে। মূলত রাস্তাঘাট এখানে কারণ হচ্ছে, যেমন ময়নাতে মাছের গাড়ি প্রচুর যাতায়াত করে। কি হচ্ছে, ময়নার মাছের গাড়ি যাতায়াতের সময় এই বর্ষাকালের মতো সবসময় রাস্তার উপর জল পড়তে রাস্তা বেশিরভাগ খারাপ হয়ে যায়। তাই রাস্তাঘাট সারানো বা দুধারে জলের ড্রেন বাঞ্ছনীয়। আগামী দিনে আমরা মূলত পরিবহন ব্যবস্থার জন্য জোর দিয়েছি। আমাদের ইশতেহার প্রকাশে রাস্তার কথা বিশেষ করে উল্লেখ রয়েছে। ময়নার মানুষের কাছে আমার বিশেষ আবেদন রয়েছে যে আমাকে ময়নাবাসী সবসময় পাবে। 365 দিন আমি তাদের সাথে থাকবো। মানুষের প্রত্যেকটা এলাকায় ঘুরে বেড়াবো, মানুষের সাথে তাদের সুখ দুঃখ এলাকার উন্নয়নের জন্য কাজ করার জন্য অধীর আগ্রহে রয়েছে। এবং ময়নাবাসীও জানে আমি দীর্ঘদিন যাবৎ ময়নার মানুষের বিভিন্ন জায়গায় সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রাস্তাঘাট সারানো থেকে শুরু করে কোনো জায়গায় যদি মানুষ পানীয় জল না থাকে সেখানে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তাই আমার ভরসা বিস্তার হচ্ছে ময়নাবাসী সবাই আমাকে ভালোবাসে। তাই 2026 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে।